আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান। বিএনপি কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে কর্তব্য, সেটা থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি। একটি সমাজ এমন ছিল, ভোট কেন্দ্রে ভোটার নাই, তার মতো নির্বাচন হয়ে যায়। 3.5 বছর মাত্র রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন। এমন কোন সেক্টর নেই যেখানে উনি ওনার হাতের ছোঁয়া রেখে যান নাই। দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি প্রতিটি ক্ষেত্রে ওনার দায়িত্ব পালন করেছেন। এবং যার জন্য আজকে বাংলাদেশকে আমরা বলি যে আধুনিক বাংলাদেশের জনকের নাম শহীদ জিয়াউর রহমান। আর তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেন, সারা দেশ ঘুরে বেরিয়েছে এবং দেশ দলকে জনগণের দলে পরিণত করেছে এবং 91 সেই অবাধ নির্বাচনে আবারও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ যখনই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, সেই সময় আপনারা এখানে, আমরা এখানে অনেকেই আমরা মাঠে ছিলাম, সেই সময় মানুষ আস্থা রেখেছিল যে দলের প্রতি, সেটি হচ্ছে বিএনপি। এবং পরবর্তীতে আজকে যখনই দেশের মানুষ সুযোগ পেয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকে যারা বিভিন্ন কথা বলেন, 94 কথা আপনাদের মনে থাকার কথা অনেকেরই, সবাই মিলে আন্দোলন করেছেন, 174 দিন হরতাল করেছেন। এবং কিন্তু বিএনপি তার যে দায়িত্ব, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, সেইটি যখন করেছে, তারপর জাতীয় নির্বাচন হয়েছে। বিএনপি কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে কর্তব্য, সেটা থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি। বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি করে নাই। বিএনপির মধ্যে জনমতের প্রতি শ্রদ্ধা ছিল, কোন ধরনের স্বৈরাচারী মানসিকতা ছিল। কিন্তু আমরা 111-এর পরে দেখলাম যারা ক্ষমতায় আসলেন, তারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসালেন এবং পরবর্তীতে তারা বিগত দীর্ঘ সময় কোনো ভোটের প্রয়োজন পড়ে। আপনি দেখেন, একটি সমাজ এমন ছিল, ভোট কেন্দ্রে ভোটার নাই, তার মতো নির্বাচন হয়ে যায় এবং তারা দেশ পরিচালনা, দিনের ভোট রাতে হয়ে যায়, কোনো লজ্জা নাই। এবং আজকের যে মিডিয়া এত কথা বলতেছেন, দেখাতে পারছেন, তখন সব রেকর্ড আছে, দেখাতে পারেন। কারণ দেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে সাগররণীর বিচার আজও হয়নি, চার্জশিটটা দাখিল হয় নাই, 120 বারের বেশি এটি পিছিয়ে গেছে। অর্থাৎ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা টোটালি টুটি চেপে ধরা হয়েছিল। আর এই যে দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, যাদেরকে পালন করলেন, তারা কি শেষ বিচারে কাছে থাকতে পারলো? আপনাকে কোনো প্রোটেকশন দিল? এই থেকে শিক্ষা হচ্ছে এই যে আপনি যদি জনগণের পাশে না থাকেন, আপনি যে কোনো ভাবেই হোক, যত প্রশাসনের কথা শুনেছি, অনেক বাহিনীর কথা শুনেছি, মানুষের কথা শুনেছি, অনেক পদোন্নতির কথা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সব ভেঙে পালিয়ে যেতে হয়েছে।